শালা কিসের শিক্ষামন্ত্রী? 90-92% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী কে হওয়া লাগবে জানেন? এইরকম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, যার মধ্যে কোরআনের শিক্ষা নেই, ও শালা কিসের শিক্ষামন্ত্রী? সম্প্রতি দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষামন্ত্রীর বিভিন্ন বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষামন্ত্রীর কিছু বক্তব্য, যেমন তোমরা কেমন আছো? ঠিকমতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। এ ধরনের কথাগুলো নিয়ে হাজার হাজার শিক্ষার্থী রিলস, ট্রল, এমনকি ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করছেন। আর এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রখ্যাত আলেম বজলুর রশিদ। তিনি বলেন, একজন শিক্ষামন্ত্রী শুধু প্রশাসনিক ব্যক্তিত্ব নন, তিনি পুরো জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দেওয়ার মানুষ। তাই তার ভাষা, আচরণ, ব্যক্তিত্ব এবং মূল্যবোধ সবকিছুতেই এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীরা তাকে সম্মান করে, অনুসরণ করে। বজলুর রশিদের বক্তব্য অনুযায়ী আজকের তরুণ সমাজ শুধু বইয়ের শিক্ষায় শিক্ষিত হতে চায় না, তারা নৈতিকতা, আদর্শ ও চরিত্রবান নেতাও খোঁজে। আর বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ জায়গায় এমন মানুষ থাকা উচিত যিনি কুরআন, হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং ইসলামের মৌলিক মূল্যবোধ বোঝেন। তিনি যুক্তি তুলে ধরে বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় পাশ করানোর বিষয় নয়, শিক্ষা এমন হওয়া উচিত যা একজন মানুষকে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিকে পরিণত করে। আর ইসলামও সেই শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষামন্ত্রীর মধ্যেও সেই চিন্তাধারা ও মূল্যবোধ থাকা জরুরি। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাঝে হতাশা, অবাধ্যতা ও অনিয়ন্ত্রিত আচরণ বেড়ে যাওয়ার পেছনে নৈতিক শিক্ষার অভাব বড় কারণ। যদি শিক্ষা ব্যবস্থার নেতৃত্বে এমন কেউ থাকেন যিনি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব বুঝেন, তাহলে নতুন প্রজন্ম আরো সঠিক পথে পরিচালিত হতে পারে। তবে একই সঙ্গে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, সমালোচনা থাকলেও ভাষা যেন শালীন থাকে, কারণ ব্যক্তি নয়। মূল আলোচনা হওয়া উচিত শিক্ষা ব্যবস্থা, নেতৃত্বের যোগ্যতা এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন নিয়ে। সবশেষে বজলুর রশিদ বলেন, এদেশের মানুষ এমন শিক্ষা ব্যবস্থা চায় যেখানে আধুনিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ গুরুত্ব পাবে। কারণ শুধু ডিগ্রি দিয়ে নয়, সুশিক্ষা দিয়ে একটি জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।